আমার মাতৃভাষা বাঙালি, কিন্তু আমার বেশিরভাগ জীবনই কেটেছে মহারাষ্ট্রে। এবং আমার মনে হয় আমি যদি মহারাষ্ট্রে না আসতাম তাহলে আমার জীবন ওদের বিছা যেত। বাংলা মধ্যে থাকলে কি পেতাম? একটা বিয়ে করে একটা বউ পেতাম, পুত্র কন্যা সন্তান পেতাম, সেটা দুনিয়া সব জায়গায় পাওয়া যায়। কিন্তু মহারাষ্ট্রে আসার পরে আমি যা পেয়েছি ওদের বাংলায় চাকরিতে পেতাম না। আমি বীর সাবরকে পেয়েছি, নাথুরাম গোষ্ঠে পেয়েছি, বাংলা সাহেব ঠাকুরে পেয়েছি। এদের পাওয়াতে আমি বুঝতে পারছি হিন্দু মানে কি, হিন্দুত্বের গরজ কি, এটা আমি বুঝতে পেরেছি বলি প্রত্যেক বছর কিছু টানে আমি হামেশা মহারাষ্ট্রে হাজির হই। আজকেও সাবরকার স্মারক এসে হাজির হয়েছি, এদের সাথে কথা বলছি। আজকে ভারতবর্ষের যা পরিস্থিতি, বিশেষ করে পশ্চিমবাংলার যা পরিস্থিতি, পশ্চিমবাংলাতে একটা অলিখিত মুসলিম কান্ট্রি হয়ে গেছে। এর হাত থেকে দেশকে বাঁচাতে হলে তাহলে আমাদের প্রয়োজন আবার নাথুরামের। একজন নাথুরামে কিন্তু হবে না, কয়েকজন নাথুরাম, ঘরে ঘরে নাথুরাম চাই। ভয়ঙ্কর পরিস্থিতি তাকিয়ে দেখুন বাংলাদেশের দিকে। 80% ভারতবর্ষে আমরা হিন্দু হয়েও আজ হিন্দুরা সব জায়গায় মার খাচ্ছে। তাহলে যেই বাংলাদেশে মাত্র 2% হিন্দু, সেখানে হিন্দুরা অবস্থাটা কি? এই ভারতবর্ষ যেন পরিস্থিতি না আসে, হিন্দুদের আবার অবহিত না হতে হয়, হিন্দুরা আবার মার খেয়ে না থাকে, তার জন্য বাঁচতে গেলে সাবরকরের নীতি অনুসরণ করে, সাবরকরের হিন্দুত্বকে অনুসরণ করে আমাদের আগে বেরোতে হবে। এবং আবার সেই নাথুরামের নামে প্রতিজ্ঞা নিতে হবে, প্রয়োজন আমরা সবাই যেন একজন করে নাথুরাম।